সুপ্রিয় দর্শক, এডুবেল আসরের 31তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এডুবেল আসরের কার্ভেচার টুল নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের টুল প্যানেলের কার্ভেচার টুল। তো আমরা দেখতে পাচ্ছি এই কার্ভেচার টুল, এটা যখন আমরা এখানে আনবো, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পয়েন্টারের মতো দেখাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যখন কার্ভ রিলেটেড কোনো ড্র করতে চাবো তখন আমরা এটা করতে পারি। যদি আমাদের পেন টুল দিয়ে আমরা এই কাজটা করতে যেতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্বে নিয়ে যেতে হতো, তারপরে এখান থেকে ড্রাগ করতে হতো, তারপরে যে মেশানো লাগতো। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এই ধরনের যখন কার্ভেচার টুল দিয়ে কাজ করতে যাব, তখন আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। বক্স নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমি একটা ডিজাইন করব। ধরুন এখানে আমি একটা করে দিলাম, কালার দিয়ে দিলাম। এখন আমি কার্ভেচার টুল ইউজ করে এখানে কিছু রাউন্ডেড শেপ তৈরি করব। অল্টার চেপে ধরলে আমাদের যে পয়েন্টারটা এটা থেকে সোজা করে আমাদের যে ইয়েটা সেটা যাবে। তারপর আমি চাচ্ছি এখান থেকে আরেকটু বাঁকা করে নিয়ে তারপর এটাতে মিশিয়ে দিতে। এখানে একটা ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। তো এখন আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিই। তো দেখতে পাচ্ছি আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। এখানে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমি যাচ্ছি আরেকটা শেপ তৈরি করতে। আমাদের এখান থেকে কার্ভেচার টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি বাঁকা করে দিচ্ছি। তারপরে এখানে ক্লিক করব। এখানে এসে ক্লিক করার আগে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা, এভাবে করে নিচে পর্যন্ত আমি লাইনটা ড্র করে নিব। এখানে এটা কালারটা চেঞ্জ করে দিই। তারপরে এখান থেকে আরেকটা শেপ তৈরি করে নিই। আমি এটাকে ধরে ক্লিপিং মাস্ক করব। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে সার্কেলটা আছে সার্কেলটাকে আমি ছোট করে দিব। ছোট করে দিয়ে এইটাকে আমি সিলেক্ট করব। সার্কেলটা ওই লাইনের উপরে থাকবে। তারপরে এখান থেকে আমরা এটা কেটে দিব, ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর শেপের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। এখানে দিলে একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে আমাদের বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি চাইলে। তো এখন আমি চাচ্ছি যে এটার কালারটাকে চেঞ্জ করে দেবো, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। তাহলে এখান থেকে আমরা একটা কালারও চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। যদি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি এখানে একটা শেপ হয়ে গেছে। এবং এই কার্ভেচার টুল আমি যখন এইখান থেকে ধরুন এখানে দিলাম, তারপরে এখানে দিলাম, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এভাবে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। এখন আমি চাচ্ছি যে ধরুন এখান থেকে আমি এম তৈরি করব। এম তৈরি করার জন্য এখানে একটা ক্লিক করলাম। তারপর এখন এটা থেকে এটা টু কার্ভেচার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে যে ধরি, অল্টার চেপে ধরলে আমাদের এটা লাইনটা সুন্দর হবে। আমরা এই যে অল্টারে চেপে ধরলাম, কন্ট্রোল জেড, অল্টার চেপে ধরলে এখানে আমাদের এই লাইনটা সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমাদের দেখতেও এটা ভালো লাগবে। তো আমি এখান থেকে এসকেপ বাটনে চাপি। তাহলে এখানে আমার এটা ফিল দেওয়া আছে, ফিল থেকে আমি স্টক করে দিব। স্টকটাকে বাড়িয়ে দিই, স্টকটাকে বাড়িয়ে দিলাম। এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এখানে নিয়ে আসি। দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের কার্ভেচার টুল দিয়ে বিভিন্ন ধরনের টেক্সটও তৈরি করতে পারবো আমরা চাইলে। এটা
এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সুন্দর শেপ হয়ে গেছে। এইভাবে বিভিন্ন ধরনের ফ্লায়ার যখন আমরা ডিজাইন করব আমাদের এই কার্ভেচার টুলটা ব্যবহার করার প্রয়োজন হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই আমাদের লেকচার।